সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা স্পেশাল এক্সিকিউটিভের সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসছি। এখানে অনেকগুলো কোয়েকশন রয়েছে যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে ইন্টারেকশন হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ক্লাস 1 অলরেডি আমরা আপলোড করে দিয়েছি এবং আজকে ক্লাস 2 আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে? আমি দেখছি যে প্রিভিয়াস যে ভিডিও আমি ক্লাস 1 সেখানে আপলোড করেছিলাম সেখানে লাইকসের সংখ্যা খুবই কম। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে লাইক করবে। ঠিক আছে? এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে। তো আর দেরি না করে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আচ্ছা, এই যে ইন্টারেকশন হবে না, সেখানে তোমাদের ওরালি হবে আমার মনে হচ্ছে। এখানে ক্লিয়ারলি লেখা নেই কিছু, তো সেখানে ওরালি হবে। সেই সেকশনগুলো তোমাদের জানতে হবে এবং স্পেশাল এক্সিকিউটিভের যে কাজ হচ্ছে সেগুলোর নলেজও তোমাদেরকে কিছুটা মাথায় রাখতে হবে। কোন আইনে পুলিশ শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে? এখানে যে সেকশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোন সেকশনের মধ্যে পুলিশ শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে? আমাকে কি তোমরা বলতে পারো? সেটা কমেন্টে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, সেটা কি বলা হয়েছে এখানে, কোন সেকশনের মধ্যে? এখানে 4টি সেকশন রয়েছে। সেকশন 31 অফ দ্য পুলিশ অ্যাক্ট 1901, সেকশন 1 অফ দ্য পুলিশ অ্যাক্ট 1861 এবং সেকশন 5 অফ দ্য পুলিশ অ্যাক্ট 1892, সেকশন 7 অফ দ্য পুলিশ অ্যাক্ট 1871। তার মধ্যে সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? পুলিশ শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে সেকশন 1 অপশন 2 পুলিশ অ্যাক্ট 1861। এই যে সেকশন তার মধ্যে এই পুলিশ শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে। ওকে, তারপর আমাদের সেকেন্ড কোয়েকশন হচ্ছে গ্রামীণ এলাকায় থানার প্রধান কে? আচ্ছা, এখানে পুলিশ স্টেশন গ্রামে হয়ে থাকে এবং শহরে হয়। শহরের কে হয় এবং গ্রামের কে হয়? আমি এখানে গ্রামীণ এলাকার থানার প্রধান কে হয় সেটা বলতে বলেছি এবং সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টেও তোমরা বলবে, এটা তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল, আমাকে কমেন্টে বলবে শহরের এলাকার থানার প্রধান কে হয়ে থাকে। ঠিক আছে? কি এখানে গ্রামীণ এলাকার থানার প্রধান কে হয়ে থাকে? ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ না সাব ইন্সপেক্টর? কে হয়ে থাকে আমাকে বলো। এই 4টি অপশন রয়েছে সেখানে। আই থিঙ্ক সকলেরই এগুলো জানা রয়েছে, এগুলো খুব কমন কোয়েকশনস রয়েছে এখানে নিয়ে এসেছি আমরা, সেগুলো তোমাদের ইন্টারেকশনের সময় খুব কাজ হতে পারে। এগুলো হচ্ছে অপশন 4, সাব ইন্সপেক্টর হচ্ছে গ্রামীণ এলাকার মানে রুরাল এলাকার যে থানা রয়েছে তার প্রধান হয়ে থাকে। এবং আমাকে কমেন্টে তোমরা বলবে শহরের পুলিশ স্টেশনের প্রধান কে হয়ে থাকে। আমি অলরেডি ফার্স্ট ক্লাসে সেগুলো বলে দিয়েছি, তারপর এখানে আমাকে কমেন্টে বলবে পুলিশ বিভাগের প্রধান হিসাবে জেলা পর্যায়ের নিরাপত্তার তত্ত্বাবধান করেন কে? এই যে 4টি অপশন রয়েছে, পুলিশ বিভাগের প্রধান হিসাবে জেলা পর্যায়ের নিরাপত্তার তত্ত্বাবধান করেন কে? ডিএসপি করেন, এসআই করেন, এসপি করেন না ওসি? ওসি দ্যাট মিন্স কি সেটাও আমাকে বলবে। আমি গত ক্লাসে সেগুলা অলরেডি তোমাদের ফুল ফর্মও বলেছিলাম। এই যে তার মধ্যে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে এখানে অপশন 3 এসপি। ঠিক আছে? তত্ত্বাবধায়ক করেন কে? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তারপর আন্ডার হুইচ সেকশন অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড ক্যান এ পুলিশ অ্যারেস্ট এ পারসন উইদাউট এ ওয়ারেন্ট? কোন সেকশনে, ক্রিমিনালের কোন সেকশনে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে উইদাউট ওয়ারেন্ট? নিচে সেকশন রয়েছে 41, 42, 43, না এখান থেকে কোনোটিই নয় এই সেকশনগুলোর মধ্যে। আচ্ছা, এখানে এই যে 4 নম্বর অপশন সেটা তো হবেই না, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? উইদাউট ওয়ারেন্ট পুলিশ অ্যারেস্ট করতে পারে।
সেটা হচ্ছে অপশন এ 41। ঠিক আছে, মহিলাদের বিরুদ্ধে বিশেষ অপরাধ করে এমন কাউকে বিচার করার জন্য আইপিসির কোন অংশ প্রয়োগ করা হবে? নিচে এই যে অপশনগুলো রয়েছে সেকশন 352, সেকশন 354, সেকশন 351, না এখান থেকে কোনোটিই নয়। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, এই 4 নাম্বার হবে না, এই 3টি কোয়েকশনের মধ্যে তোমরা আনসার করো। মহিলাদের বিরুদ্ধে বিশেষ অপরাধ করে এমন কাউকে বিচার করার জন্য আইপিসির কোন অংশ প্রয়োগ করা হবে? সকলের এইগুলা জানা থাকা উচিত, কারণ অনেক দিন হয়ে গেছে, 2022-এ সেই নোটিফিকেশনটি এসেছিল। আই থিঙ্ক তোমরা অনেকেই অনেক কিছু স্টাডি করেছো এবং এগুলো তো খুব কমন জিনিস, সেগুলো তোমাদের জানা থাকা উচিত। যদি তোমরা স্পেশাল এক্সিকিউটিভে চাকরি করতে ইচ্ছুক, এই সেকশনগুলো তোমাদের জানা থাকা উচিত। তো এখানে সঠিক উত্তরটি কী হচ্ছে? সেকশন 352। ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। ল অ্যান্ড অর্ডার ইজ এ ড্যাশ সাবজেক্ট। এই যে ল অ্যান্ড অর্ডার, সেটা কোন সাবজেক্ট? এই এই যে ব্ল্যাঙ্ক জায়গাটি রয়েছে সেখানে কি বসবে? সেন্ট্রাল, লোকাল, স্টেট, না নন অফ দ্য অ্যাবভ? সঠিক উত্তরটি কি হবে? আচ্ছা, ডিআইজি ফুল ফর্ম কি হবে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে। এই যে সেটার উত্তর হবে স্টেট। ওকে, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। ল অ্যান্ড অর্ডার, সেটার যে কিছু আমি ডেসক্রিপশন এখানে নিয়েছি, ইম্পর্টেন্স সেখানে বলতে পারো তোমরা, সেটা আমি নিয়ে এসেছি। ল অ্যান্ড অর্ডার, law and order come under the state list, which explains that the state will take charges of the maintenance with their reason, within their reason। মানে এই যে ল অ্যান্ড অর্ডার সবগুলা স্টেট তার আন্ডারে চলে আসে। এখানে যে মেনটেনেন্স হবে সেগুলা ওই স্টেটই দেখবে। এখানে সেন্ট্রাল এসে কোনো মানে কিছু মেনটেন করবে না, সেগুলো স্টেট নিজেই দেখে। এখানে কোনো ক্রিমিনালস বা প্রবলেম হয়ে থাকলে সেগুলো স্টেটের আন্ডারেই চলে আসবে এবং তার মেনটেনের দায়িত্ব এখানে স্টেটের রয়েছে। তো সেন্ট্রাল এখানে লেখা রয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল নট ইন্টারফেয়ার দ্য স্টেট ইস্যু আনটিল অ্যান্ড আনলেস ইজ এ সিরিয়াস কেস ইজ নট আন্ডার কন্ট্রোল বাই স্টেট অথরিটিস। এখানে ক্লিয়ারলি এই লতে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কোনো ইন্টারফেয়ার করবে না স্টেট ইস্যুতে, যতক্ষণ না ওই স্টেট ওই কেসটাকে ওই কেস কন্ট্রোল করতে যদি পারে না বা খুব সিরিয়াস কেস হয়ে থাকে, তাহলে সেন্ট্রাল এখানে ইন্টারফেয়ার করবে, না হলে সেন্ট্রাল স্টেটের ম্যাটারে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না। আর এখানে লোকাল লিস্ট বলে কিছুই নেই, দেয়ার ইজ এ নো সার্চ লিস্ট উইচ নোজ ইন দ্য লোকাল লিস্ট। ওকে, আমি সেই ল অ্যান্ড অর্ডারের এক্সপ্লেনেশন সেখানে তোমরা বললাম, সেগুলো তোমাদের জানা থাকা উচিত। ওকে, তারপর এখানে আপনার এলাকার রাজনৈতিক প্রচারণা চলছে, কিন্তু রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে আপনাকে সে বিষয়ে কিছু জানানো হয়নি, তুমি কি করবে? মানে এখানে কি বলছে যে পলিটিক্যাল যে ইস্যুসগুলো হয়ে থাকে বা পলিটিক্যাল যে ক্যাম্পিংগুলো হয়ে থাকে, যদি কোনো কারণে চলছে এবং সেটা তোমাদের থানার মধ্যে বলেনি, তাহলে সেখানে পুলিশ কি করবে? সেটার আনসার আমি বলে দিচ্ছি। সেখানে পুলিশ ওদেরকে বলবে যে এটা স্টপ করবে ইমিডিয়েটলি এবং বলবে ওদেরকে যে আপনারা প্রপার পারমিশন নেননি। ঠিক আছে, এখানে পারমিশনসের কিছু ইম্পর্টেন্স আমি নিয়েছি। আন্ডার দ্য সেকশন 28A অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট টু অর্গানাইজ এনি সোশিয়াল ইভেন্ট, গ্যাদারিং, ক্যাম্পিং অর প্রোটেস্ট পারমিশন মাস্ট বি গ্রান্টেড বাই দ্য পুলিশ ডিপার্টমেন্ট টু দ্য কনসার্নড এরিয়া। কি বলছে এখানে যে এই যে এই সেকশনের আন্ডারে যে কোনো ধরনের সোশ্যাল ইভেন্টস, গ্যাদারিং, ক্যাম্পিং বা প্রোটেস্ট পারমিশন সেই লোকাল কনসার্ন এরিয়া যে এরিয়াতে হবে সেই এরিয়ার পুলিশ স্টেশন থেকে নিতে হবে এবং ওই পুলিশ অথরিটিকে টাইম, ভেন্যু, সবগুলো প্রপোজ মিটিংয়ের ওয়েল টাইম সেগুলো জানাতে হবে। ঠিক আছে, মেক এ নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু কন্ট্রোলিং, সেখানে পুলিশ কী করবে? আনএবল টু পুলিশ টু মেক এ নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর কন্ট্রোলিং ট্রাফিক অ্যান্ড মেনটেনেন্স পিস অ্যান্ড অর্ডার। ঠিক আছে, সেটা হবে আন্ডার সেকশন 28A অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। ঠিক আছে,
তারপর ভারতীয় সংবিধানের দেশ গ্যারেন্টি দেয় যে প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির অবশ্যই কিছু মৌলিক অধিকার থাকতে হবে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল সেটা গ্যারেন্টি দেয় যে যে ব্যক্তিকে গ্রেফতার করা হবে মানে অ্যারেস্ট করা হবে তার কিছু মৌলিক অধিকার থাকতে হবে। সেটা আর্টিকেলের কোথায় দেয়? আর্টিকেল 22, আর্টিকেল 23, আর্টিকেল 20 না আর্টিকেল 21? সেটা কোথায় দেয়? সেখানে কি বলো? সেটা হচ্ছে যারা কনস্টিটিউশন পড়েছো তারা জানবে, আর্টিকেল 22। ওকে, আর্টিকেল 22 কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। আর্টিকেল 22 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্সপ্লেন্স দ্য স্পেশাল প্রভিজন অন অ্যারেস্ট ফর সার্টেন কেসেস। কিছু স্পেশাল প্রভিজন রয়েছে সার্টেন কেসেস। ইট প্রোভাইড প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন অফ সাম কেসেস। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 22 নো পারসন শ্যাল বি ডিটেইনড in custody without being informed. It safeguards the rights to individuals who have been arrested and detained for committing an offense. As the right to information is a fundamental rights of Article 22 protect it. Okay, the explain certain rules and regulation are arresting any suspect and being accused of any cases. ঠিক আছে, সেটা হচ্ছে আমি কিছু তোমাদের জন্য এই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ আর্টিকেল 22 এখানে বলে দিলাম। ঠিক আছে, এই ধরনের তোমাদের জানতে হবে পুলিশের যে মেইন কাজ হচ্ছে এবং স্পেশাল এক্সিকিউটিভের মেইনলি যে কাজ হচ্ছে। মেইনলি না, এখানে স্পাই ধরে নিতে পারো, অ্যাজ এ স্পাই হিসাবে তোমরা এখানে কাজ করবে। ওকে, তো আমি এ ধরনের ক্লাস আরও তোমাদের জন্য নিয়ে আসবো। যদি তোমরা ভালো রিয়েকশন দিয়ে থাকো, ভালো এখানে আমি ভালোভাবে তোমাদের রিয়েকশন পেয়ে থাকি ইউটিউবের মধ্যে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য এরকম আরও ক্লাসও নিয়ে আসবো যেগুলো তোমাদের ইন্টারেকশনের সময় অনেক হেল্প হতে পারে। ওকে ফ্রেন্ডস, তো যদি আবারও বলছি, যদি এই ভিডিওটি তোমরা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেখানে শেয়ার করে দেবে বাকিদের সাথে, তারাও যাতে এই ক্লাসগুলো দেখতে পারে এবং এখান থেকে কিছু শিখতে পারে, সেটাই আমি তোমাদের কাছে আশা করব। ওকে ফ্রেন্ডস, তাহলে সবাইকে এগেইন থ্যাংক ইউ।